তোমাদের মাঝে এমন এক জাতি, এমন এক দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যেই দলের সব লোক মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ মানে জান্নাত, অকল্যাণ মানে হলো জাহান্নাম। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ওই দলের সব নেতা কর্মী মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে কোরআন আপনাকে বলবে এমন দল করো যেই দলের নেতাও জান্নাতের দিকে ডাকে, কর্মীও জান্নাতের দিকে ডাকে, সমর্থকও জান্নাতের দিকে ডাকে, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ দেখলে বাধা দেয়। এখন আপনি এবার বুঝে ফেলবেন, আমি তো এমন এক দল করি যে দলের নেতা মদ খায়, যে দলের কর্মীরা সুদ খায়, ঘুষ খায়, সিনেমা হলের মালিক, সুদী ব্যাংকের মালিক। আল্লাহ বলছে এই দল তুমি কেন করবা? আমার বন্ধু, আপনি হানাফি মাযহাবের দিকে মানুষকে ডাকবেন। হ্যাঁ, আপনি ডাকবেন। কেন ডাকবেন? কারণ হানাফি মাযহাব ফলো করলে যারা ইজতিহাদ করার যোগ্যতা নাই, কোরআন হাদিস থেকে মাসআলা ইস্তেমবাত করে মানবে কোনটা হাদিস সহিহ, কোনটা হাদিস বাতিল, কোনটা হাদিস হাসান, কোনটা হাদিস দাঈফ মাউদু, কোনটা হাদিস কোন মান, এই মানগুলো জানবে না। কোনটা মানসুখ হয়ে গেছে, কোনটা মানসুখ হয়নি, এই সিহহাতের ব্যাপারে, হাদিসের জরা তাদিলের ব্যাপারে ইলম নাই। ওই লোকদের হাতে সরাসরি হাদিসের কিতাব তুলে দিলে তারা হাদিস দেখে দেখে কোনটা হাদিস মানসুখ হয়ে গেছে এটা বুঝার ইলম তো তাদের নাই। তাই আমল করতে গিয়ে ঝামেলায় পড়ার সম্ভাবনাও আছে। তাই আপনারা বলবেন যে ভাই, তা আপনি এটা মাযহাব ফলো করেন, কিন্তু এখন যদি শাফি মাযহাবের কোন লোক পান, ওকে আপনি আবার গলায় ধরে বলবেন আমারটায় ঢোকো, এই অধিকার আপনার নেই। সে হয়তো আমিন জুড়ে বলে ফেলেছে। আমাদের বাংলাদেশে কোনো মাযহাব মানে না এমন কিছু লোক আছে না, ওদেরকে আমরা বলি আহলে হাদিস। আপনাদের কিশোরগঞ্জে খুব একটা নাই হয়তো, যে গ্রাম আছে, গ্রাম আছে, মসজিদও আছে। আচ্ছা, উত্তরবঙ্গে গেলে দেখবেন, রাজশাহী অঞ্চলে দেখবেন গ্রামের পর গ্রাম আহলে হাদিস, এমন এলাকাও 10টা গ্রাম 20টা গ্রাম আহলে হাদিস। আহলে হাদিসের কোন এক ভাই তার বোন বিয়ে দিয়েছে আপনাদের কিশোরগঞ্জে। এখন বোনের বাড়ি বেড়াইতে আইছে। বেড়াইতে আসলে কি নামাজ পড়া লাগে না? তো মাগরিবের নামাজে মসজিদে গেছে, ইমাম সাহেব বলছে ওয়ালাদ-দাল্লিন, বেটা বইলা বইছে কি হে, কি জোরে আমিন বলে অভ্যাস না? হে তো আহলে হাদিসের অরিজিনাল লোক, জন্ম থেকে আহলে হাদিস। তাই নামাজের মাঝে সে কি আমিন আসতে বলে না জোরে বলে? এটা তার হাদিসে আছে, শাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে। ওই 3 মাযহাবের লোকেরাই আমিন জোরে বলে। ওই আহলে হাদিস লোকটা আমিন জোরে বলেছে, অন্য মাযহাবের হাদিসে তো আছে। এখন বেড়া যে কিশোরগঞ্জে আমিন জোরে চলে না, এটা তো আর খেয়াল করে নাই, কইলেছে। এখন আপনি নামাজে খাড়াইয়ে ভাবতাছেন সালামটা ফিরে আসারি। নামাজের ভিতরেই আপনি মানে খেপা রয়েছে, মারামারি হয়। এখন আলহামদুলিল্লাহ এটা কিছু কমছে। দোয়াল্লিন আর জল্লিন মারামারি বাজারে মাইসে শুরু হয়েছে। এখান দিয়ে একজন ঢুকছে বাজারের দিকে, দেখে মারামারি চলছে, জিগা কি লইয়া মারামারি? দোয়াল্লিন আর জল্লিন। এখন ওই বেটা বাজার পার হয়ে ওই পাশে যাবে, মনে মনে ভাবে সারছে যদি মাঝখানে ফিরে যায়, উপায় তো নাই। ও বেটা যাচ্ছে, তখন একজন লাঠিওয়ালা এর ধরছে, ধইরা কয় এই এটা ধরো, এই তুমি কোনটা বলো, দল্লিন না জল্লিন? উত্তর দেওয়ার আগে আরেক লাঠিওয়ালা হাজির, কয় কইয়া কিন্তু হুশ কইরা কইও। এখন বেটা কয় আমি নামাজে পড়ি না। সত্য মিথ্যা জানি না, আগের কথা শুনেছি, হুজুররা বলছে সিলেটে মারামারি হতো। আমার বাড়ি তো আর সিলেট না,
সিলেটের লোকেরা বলতো জল্লিন দল্লিন লই আমাদের এলাকায় ফাইটিং চলে। এখন ওই বেটা ভাবলো কোনটা কই মারি খাই, তাই নামাজই পড়ি না, নামাজ পড়লে না দল্লিন, না পড়লে তো আর দল্লিনও নাই। এই যদি মুসলমানের চরিত্র হয়, মুসলমানেরা এখন ঠকাঠকি করতেছে এই জাতীয় ছোটখাটো মাসআলা নিয়ে আমিন জোরে হবে না আসতে হবে, এ নিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে। এই জন্য কবি নজরুল আফসোস করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলছে এখনো তোমরা বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছ কুরআন হাদিস চষে। হানাফি শাফি মালিকি হাম্বলি মিটিনি গোল, আজরাইল আসিয়া হাকিয়া কহিল তল ফিতল। এই কোরআনের মাঝে মহাকাশ বিজ্ঞানের কথা আছে না নাই? এই কোরআন গবেষণা করে তারা মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আর মুসলমানেরা এখনো তারা বউ তালাকের ফতোয়া লইয়া মারামারি করছে। দাইয়ান ইলাল্লাহ, ও নবী আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকবেন। ওয়াসিরাজাম মুনিরা, আমি আপনাকে প্রেরণ করেছি উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশটা দারুণ সিগনিফিক্যান্স সম্পন্ন। আমি আপনাকে পাঠিয়েছি সিরাজুল মুনির, আপনি হলেন উজ্জ্বল তারকা। আল্লাহু আকবার। সূর্য একটা তারকা না? অমাবস্যার রাতে অন্ধকার থাকে বেশি, ঘুটঘুটে অন্ধকার। মাস যদি 30 হয়, অমাবস্যা 2 দিন হয়। মাস যদি 29 হয়, অমাবস্যা 1 দিন হয়। কারণ আকাশে চাঁদ ওঠে 28 দিন। চাঁদ ওঠার জন্য মঞ্জিল হলো 28টা। কয়টা? 28টা। তাফসীরে জালালাইন প্রণেতা বলেছেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, আমি চাঁদ ওঠার জন্য আমি আল্লাহ মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। আমার চাঁদ আমার কথার বাহিরে একদিনও উদিত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 28টা মঞ্জিল আল্লাহ নির্ধারণ করেছে। আচ্ছা, ঈদের চাঁদ আমরা যখন খুঁজি, কোরবানির ঈদে না খোঁজে, কমপক্ষে রোজার ঈদে তো। রোজার ঈদ একদিন আগে হইলে বেশি খুশি খুশি লাগে অনেকের। আবার যদি 30 হয় তাহলে কেউ কেউ খুশি হইয়া কয়, যাক একটা কম হওয়ার ছিল, একটা বেশি হয়েছে। এই কথাটা কি ঠিক? এইটাও ব্যতীত। এত খুশিও বালা না, কারণ মাস 29 হয়, মাস 30 হয়। যদি 29টা রোজা হয়, সওয়াব আল্লাহ 29টার দেয় না, 30টারই পুরাইয়া দেয়। আমরা ঈদের চাঁদ খুঁজি, খোঁজার জন্য তাকাই। আমরা চাঁদ খোঁজার জন্য মাঝের আকাশে তাকান নাকি পশ্চিম আকাশে? কারণ কি? কারণ নতুন চাঁদ কখনো মাঝখানে ওঠে না। আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, প্রথম দিন উঠবা এখানে, দ্বিতীয় দিন একটু উপরে, তৃতীয় দিন উপরে, 14তম তারিখে উঠবা একবারে ওই কোনায়। আস্তে আস্তে করে চিকন হতে হতে 28তম তারিখে উঠে 29তম তারিখে আর উঠবা না। মাঠ যদি 30 হয়, পরের দিনও উঠবা না। অন্ধকারে কালো তামাম পৃথিবী রাতের বেলায় ঢেকে যায়। সকাল বেলায় সূর্য যখন ওঠে, তামাম অন্ধকার এক মুহূর্তে পালিয়ে যায়। ও আমার রাসূল, আপনাকে আমি দুনিয়ায় পাঠাইছি এমন একটা সময়, তামাম দুনিয়ার মানুষ যে সময়টার নাম দিয়েছে ইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারচ্ছন্ন যুগ। যেই যুগের মানুষগুলোর মাঝে মনুষ্যত্বের লেশ মাত্র ছিল না। তারা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, হয়তো তার নিচে নামার কোনো জায়গাও ছিল না। আমি আপনাকে ওই সময় সিরাজুম মুনির বানায়া পাঠালাম।
এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, সবাই খুশি, আকাশ খুশি, বাতাস খুশি, জমিন খুশি, সাগর খুশি, মহাসাগর খুশি। রাসূলের মক্কা থেকে মদিনায় আগমনে মদিনার লোকেরা খুশি। রাসূলুল্লাহ মক্কা আগমন করেছেন, সেদিন খুশি হইয়া আবু লাহাব নিজের দাসী পর্যন্ত মুক্তি করে দিয়েছে। কাফেররাও খুশি রাসূলের আগমনে, কে না খুশি? তামাম মাখলুকাত খুশি। এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করছে তারা কয় এই তো দলিল পাইয়া গেছি, ঈদ মানে খুশি, তাই আমরাও পালন করছি ঈদে মিলাদুন নবী। হুজুর এই তো দলিল পাইছি। এখন আমার প্রশ্ন, প্রিয় ভাইরা, সব ওয়াজ তো আর একদিনে করা যাবে না। যতটুকু করি অতটুকু ধারণ করে বাড়ি যাবেন, শিখবেন, জানবেন, আস্তে আস্তে এলেমের মৌসাকে মধু জমবে, ঠিক কি না? মৌসাক ভর্তি হক থাকবে। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ধরাধামে, এতে করে রাসূলের সাহাবারা খুশি না বেজার? কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের সে কম খুশি না বেশি খুশি? রাসূলের সাহাবার সংখ্যা ছিল 1,24,000-এর মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো 11 হিজরিতে। আর সর্বশেষ সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। তাহলে 101 থেকে 11 বাদ দিলে থাকে 90 বছর। কত বছর? আল্লাহর হাবিবের জন্মের পরে সাহাবাগণ জীবিত ছিলেন কত বছর? আর আমি তো অঙ্ক করে বাইর করছি, তারপরও কইবেন না কত বছর? রাসূলের সাহাবারা রাসূলের জন্মে 90 বছরে ঈদ পালন করছে। রাসূলের জন্ম দিবসে একটা হাদিসও নাই। তো তোমরা খুশি হইয়া ঈদ মিলাদুন নবী বানাইলা, সাহাবারা বানাইলো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, রাসূলের বয়স তখন কত ছিল? মাশাআল্লাহ, কত ছিল? আপনারা বললে ছোট ছোট বাচ্চারা তো শিখবে, ঠিক না? বাচ্চারা আজকে যারা জীবনেও জানতো না, তারা আজকে জানবে আরে রাসূলের বয়স 40-এ নবুয়ত পাইছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, বয়স তখন কত ছিল? 63। তার নবুয়ত ছিল কত বছর? 23 বছর। তো আল্লাহর হাবিব 23 বছরের জিন্দেগিতে নিজের জন্ম দিবসে ঈদ পালন করছে, একটা হাদিসও নাই। তো সাহাবারা ঈদ মিলাদুন নবী পালন করে নাই, রাসূল নিজে পালন করে নাই। রাসূলের ভালোবাসা সাহাবাদের কত গভীর, যেটা মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নেই। আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য যুদ্ধের মাঠে নিজের বুক পেতে দিয়েছেন, তীর বুকে নিয়েছেন, পিঠে নয়। রাসূলের গায়ে তীর পড়তে দেন নাই। এখন তুমি নতুন করে আশেকে রাসূল হইয়া তুমি ঈদ বানাচ্ছ। ও আমার ভাই, আপনি মনে মনে বলছেন হুজুর ঈদ মিলাদুন নবী খারাপ কি জিনিস? একটু আনন্দ করছে, আপনি এর বিরুদ্ধে কথা বলেন কেন? আমি বলবো ভাই, ঈদ মিলাদুন নবী তুমি এটা করো না। এর কারণ রাসূল যা করেন নাই, সাহাবারা যা করেন নাই, এটার নাম ইসলাম হতে পারে না। আমি ইসলামের স্বার্থে বলছি। আপনি নতুন করে বানাবেন কেন? বানানোর অধিকার আপনাকে কে দিল? আবেগের নাম ইসলাম নয়, দলিলের নাম। ঈদে মিলাদুন নবী এই শব্দটাই, বাক্যটাই কোরআন হাদিসে নেই। এই বাক্যটাই। ও আমার প্রিয় ভাইরা, শুধু মিলাদুন নবী আছে কিন্তু ঈদ নাই। ইসলাম ঈদ হল উদযাপন করেছে কয়টা? আবেগ দিয়ে কথা বলছেন। বাংলাদেশের লোকদের দিনের প্রতি মহাব্বত আছে, কিন্তু দিনের এলেমের বড় অভাব। শিয়ার নাম শুনেছেন? শিয়া আছে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই?
কারবালার মাটি ইমাম হুসাইনকে শহীদ করলো ইয়াজিদের লোকেরা, এতে আমরা খুশি না ভারাক্রান্ত? হুসাইনের শাহাদাতে আমরা খুশি না বেজার? আমরাও তো কষ্ট পাই, আমরা উনাকে ভালোবাসি। আচ্ছা, এই যে কয়দিন আগে মুহররমের 10 তারিখ গেল, কয়েক মাস আগে ইমাম হুসাইনের জন্মের দিবসে হাই হোসেন কয়ে কয়ে রাস্তায় মিছিল করছেন। কে কে হাত তোলা দেন? করছেন কেউ? হোসেনকে ভালোবাসেন না? করলেন না কেন? ইমাম হুসাইনকে তো আপনি ভালোবাসেন, পুরা চাঁদাতে আপনি বেজার, তাহলে আপনি হাই হোসেন করে মিছিল কেন করলেন না? এবার বলুন তো, হাই হোসেন করে মিছিল করে এমন একদল লোক বাংলাদেশে আসেনি? ঢাকায় আছে না? হোসনি দালান থেকে বিশাল মিছিল বের হয়, পুরান ঢাকার হোসনি দালান থেকে এটা চলে যায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত, কয়েক মাইল মিছিল করে যায় হাই হোসেন, হাই হোসেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দিবসে নিজের মাথা নিজে ছুরি দিয়া একে রক্ত বের করে ফেলে, বুকের মাঝে রক্ত বের করে ফেলে, এমন কিছু লোক আছে না নাই? আপনি হোসেনকে ভালোবাসেন তো রক্ত জড়াইছেন কয় ফোঁটা? জড়ান নেই তো। তাহলে বোঝা গেল রাসূলের নাতি হাসান হোসাইনের ভালোবাসা আপনাদের চেয়ে শিয়াদের বেশি, তাই শিয়ারা আগে জান্নাতে চলে যাবে, ঠিক না? তো শিয়ারা তো ভালোবাসা দেখায় রক্ত জড়ায়া দিল, আমরা কেউ তো হাই হোসেন বলে মিছিলে যাই নাই। কারণ শুধু একটা, যেই কারণে আজকে ঈদে মিলাদুন নবীর মিছিলে আমি যাই নাই, আপনারা অনেকে যান নাই, কারণ একটাই, হাই হোসেন এই জাতীয় তাজিয়া কোরআন হাদিসে অনুমোদিত নয়, সাহাবারা এটা করেন নাই। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 61 হিজরিতে। কত হিজরিতে? সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। 101 থেকে 61 যদি বিয়োগ দেন তাহলে কত হয়? 40 বছর। ওই 40 বছর কি সাহাবায়ে কেরাম জীবিত ছিল না? উনারা পরের বছর হাই হোসেন করছে। তো ইমাম হুসাইনের প্রতি আপনার ভালোবাসা আছে, আব্দুল্লাহ ইবনে ওমরের ভালোবাসা ছিল না? আব্দুল্লাহ ইবনে ওমর তো তখন জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, শত শত সাহাবী জীবিত। তো পরের বছর তারা তো হাই হোসেন করে নাই, তাবিঈরা হাই হোসেন করে নাই, এখন তোমরা কেন করো? কোরআন হাদিসে যেটা নাই, সাহাবারা যেটা করে নাই, আল্লাহ রাসূল যেটা করে নাই, ওটার নাম বেদাত। ইবাদত হিসেবে করলে সেটাই কবিরা গুনাহ হয়ে যায়। দেখতে সুন্দর, বাস্তবে এটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এই ধারাধামে। এটা আমাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য। এমন এক রাসূল আমরা পেয়ে গেলাম যার পরে আর কোনো নবী নেই। ওনার মতো বড় কোনো রাসূলও পৃথিবীতে নাই। উনি সবচেয়ে সম্মানী, উনি প্রথম জান্নাতে প্রবেশকারী, উনি কবর থেকে উত্থিত হবেন সবার আগে, উনি প্রথম সুপারিশকারী, উনি মাকামে মাহমুদে অবস্থানকারী। হাসরের দিন আল্লাহ সর্বপ্রথম নবী মুহাম্মদকে বলবেন ইসফাতু শাফাত। আজকে আপনি যার জন্য সুপারিশ করেন, সুপারিশ মঞ্জুর হবে, তাকে ছেড়ে দেয়া হবে এবং তার উম্মত হওয়ার সুবাদে উম্মতে মুহাম্মাদি অন্য অন্য নবীদের আগে জান্নাতে ঢুকবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তখন তিনি দুনিয়ায় এসে মানুষকে ইনজিল অনুসরণ করার দাওয়াত দেবেন না। ইনজিল ফলো করে তিনি যেই কয়দিন বেঁচে থাকবেন জীবন চালাবেন না, বরং তিনিও নবী মুহাম্মাদের ধর্ম ইসলাম অনুসরণ করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
قال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নবী মূসা জীবিত থাকতেন আর আমি নবী মুহাম্মাদের সময় আমার নবুয়ত কাল তাকে পেত, লাত্তাবানি, তাহলে নবী মূসার নবুয়ত স্থগিত হতো, আমি নবীকে অনুসরণ করতে নবী মূসাও বাধ্য হতেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেই পরিমাণ জান্নাতে যাবে এমন একজন নবীও নাই যার উম্মতের সংখ্যা তার ধারে কাছে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আমার টোটাল জান্নাতি লাইন হবে, কাতার হবে 120টা। আহলুল জান্নাহ 20 ওয়া 100 সাফ। আল্লাহ যখন মানুষকে ফার্স্ট জান্নাতে দেবেন, যাদের আযাব সারা জান্নাত, সুবহানাল্লাহ, আস-সাবিকুনাল আউয়ালুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, যারা একবারে শুরুতে সাবিকুনাল আউয়ালুন সবার আগে জান্নাতে যাবে, হিসাব নিকাশ নাই, আল্লাহ সবার আগে বিনা আযাবে যাদের জান্নাত দেবেন তারা হবে 120 কাতার। রাসূলুল্লাহ বলেন, 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম, ওই 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমি একার। সুবহানাল্লাহ। আমি একার উম্মত, আমার উম্মত 80 কাতার। আর বাকি যত নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই মিলে হবে মাত্র 40 কাতার। তো বেশি সংখ্যায় রাসূলের উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ আছে? জোরে বলতে হবে, আছে। আচ্ছা, তাহলে সে চান্স তো আমরাও নিতে পারি নাকি? নিতে পারি না? সুযোগ কিন্তু আছে। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন একবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজকে আপনার কাছে আমাকে পাঠিয়েছে একটি স্পেশাল অফার নিয়ে। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন কোম্পানি কি দেয়, অফার দেয়, দেয় না? কোরবানি ঈদের সময় দেখবেন যে গরু কিনলে ছাগল ফ্রি। আর এখন তো অফার বিভিন্ন জায়গায় চলছে, বিয়া করলে বাচ্চা ফ্রি, এমন অফারও আছে, ঠিক নেই? যে বাচ্চা হয়েছে জামাই কাটা করতে পারে, সাংবাদিকরা খুঁজা দেয়, তাও স্বামী 7-8 দিন পরে আইসা কয়, হ্যাঁ বাচ্চাটা আমার। বিয়ে কবে করছেন এটা জিজ্ঞাসা করে না, উত্তরও দেয় না। কিন্তু হুজুর তার বউ নিয়ে রিসোর্টে গেছে, হুজুর কয়টা আমার বিবাহিতা স্ত্রী, কাবিন দেখান। আমরা কি কাবিন লইয়া লইয়া হাঁটে? জালেমের দল, কত বড় জালেম। বউ লইয়া রিসোর্টে গেছে, জিজ্ঞাসা আপনার বউ হইলে কাবিন দেখা কি আজিব। এখন এই বেটা বাচ্চা কয় আমার, বিয়ে করছে কিনা এইটাই জিজ্ঞাসা। আমার বন্ধু অফার চলে বিভিন্ন রকমের। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজকে একটি স্পেশাল অফার নিয়ে পাঠাইছে। قال النبي صلى الله عليه وسلم خيرني ربي أن يدخل نصف أمتي الجنة। আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমার টোটাল উম্মত যতজন হবে সব উম্মতের মাঝে অর্ধেক আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। একটা অফার আমাকে দিয়েছে। আর একটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই অফার গ্রহণ না করেন তাহলে আরেকটা অফার হলো আশ-শাফাআহ, আপনাকে আল্লাহ তাআলা হাসরের দিন উম্মতের জন্য সুপারিশ করার সুযোগ দেবে, আপনি যার জন্য সুপারিশ করবেন সেই জান্নাত পাবে। قال النبي صلى الله عليه وسلم فاخترت الشفاعة فإنها أعم وأكفى। প্রিয় নবী বলতেছেন, আমি তখন শাফাআতকে গ্রহণ করলাম। অর্ধেক উম্মত জান্নাতে যাবে,
আর অর্ধেক জাহান্নামে যাবে। আমি বললাম না না, এটা হতে পারে না, বরং আল্লাহকে জানাইয়া দিও আমি শাফাত নিলাম। আমি আশা করি শাফাতের মাধ্যমে আমি আরো অনেক বেশি উম্মত জান্নাতে নিতে পারবো। তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের আছে না নাই? শেষ নবীর উম্মত হওয়ার সুবাদে সুযোগটা আল্লাহ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে প্রবেশ করার দরজা হলো 8টা। কয়টা? আল্লাহর হাবিব বলেন এক একটা দরজা কত হবে শোনো, কত লম্বা হবে। একটি দক্ষ ঘোড়া যেটা দৌড়াতে অনেক বেশি পারঙ্গম, এমন একটি ঘোড়ার উপরে কেউ সাওয়ার হইয়া যদি ঘোড়াটাকে দৌড়ানি মারে, 1 মাস দৌড়ালে যত দূর যেতে পারবে, জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা। এবার আপনি হয়তো ভাববেন দরজা যেহেতু বড়, তাহলে আমি একবারে বাবুগিরি কইরা হেলে দুলে ঢুকবো। রাসূল বলে না না, আমার উম্মতের সংখ্যা জান্নাতি এত বেশি হবে, ওই এত বড় 8টা দরজা দিয়া প্রবেশ যখন করবে, তাকাদু মানাকিবুহুম তাজুলু, একজনের গর্দান ঘাড়ের সাথে আর একজনের ঘাড়, এটার সাথে সিনার সাথে আর একজনের সিনা এত বেশি চাপ লাগবে, মনে হবে তাদের সিনা বুঝি ভেঙে যায়, এত ভিড় হবে। আচ্ছা, এই হাদিসের দিকে তাকাই এবার আপনারা মন্তব্য করেন তো, জান্নাতীর সংখ্যা কি খুব কম হবে নাকি বেশি হবে? তাহলে জান্নাতীও আছে বেশি, আছে 80 কাতার, আছে শাফাত, বিশাল বড় দরজার মাঝে চরম ভিড়াভিড়ি। এখন এই সুসংবাদগুলোর কোনো দাম নাই, কোনো মূল্য নাই যদি তাদের তালিকায় আপনার আমার নাম না থাকে। এই সমস্ত সুসংবাদ শুনা সুবহানাল্লাহ বলে চিৎকার দেওয়ার কোনো দরকার নেই। বেল পাকলে কাকের কি? আরে বেল পাকছে গাছে, কাক যদি গাছের ডালে বইয়া থাকে বেল খাইতে পারবো? কোনো লাভ তো নাই। পরের পোলা যতই সুন্দর হোক বাপ ডাকবে, বেশি সে বেশি কি ডাকবে? আঙ্কেল, চাচা, ভাই ইত্যাদি। কলা খাওয়াইয়েন, একবার আর ফলা মাইয়া হয় না, বাপ ডাকার শোনার সব সব। একটা ফোলা পাইছে চা দোকানের পাশে, কলা দোকানের পাশে পাইয়া কলা কিনছে, কিনার পরে ফোলাটা ডাক আমার আব্বা ডাক। কলা কয় জি না, কয় কলা খাওয়ামু, কয় তাহলে ডাকমু। কলা দিছে, একটা কলা খাইয়া কয় আব্বা আর একটা দেন। ও বেটা তো খুশি, আব্বা ডাকতেছে, আর একটা দিছে, ফোলা আর একটা খাইয়া আবার কয় আব্বা আর একটা দেন। এরপরে আবার কলা তাকাইয়া দেখে ফোলা বেড়ার হাতে আর কলা নাই, এখন সুপ। বেড়া কয় আরেকবার আব্বা ডাক, ফোলা কয় কলা শেষ আব্বাও। পরের পোলা যতই সুন্দর হোক আব্বা ডাকানো যায় না, অন্য জান্নাতে যাবে কাতারে কাতারে। শুনে আপনি সুবহানাল্লাহ বলে লাভটা কি? এই জন্য জান্নাতে যেতে হলে যে চরিত্র দরকার, আদর্শ দরকার, আমল দরকার, সেটা নিজের ভিতরে আনা দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলের সাথে জান্নাতে যাওয়ার অফার। রাসূল বলে আমার সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ পড়ো, আমার সাথে যাবে, আমার সাথে। কেন মাই ফিল জান্নাহ, রাসূলের সাথে। আরে প্রিয় নবী তো কবর থেকে আপনি দেখবেন রাসূলের সাথে উম্মতের সম্পর্ক কতটা কাছের। আপনি যখন মারা যাবেন কবরে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, আপনাকে রাসূলকে দেখিয়ে বলা হবে মান হাদার রাজুল, আপনি চিনো না কেউ নাকি? মান নাবিয়ুকা মান হাদার রাজুল ওয়াল্লাযী বুইসা ফীকুম। রাসূলকে আপনি দেখতে পাবেন কবর থেকে, আপনাকে আল্লাহ দেখাবে। রাসূলকে আমরা দেখিনি, স্বপ্নযোগে কেউ কেউ দেখেছেন, কিন্তু রাসূল যে তিনি স্বপ্নে আপনি দেখেছেন নিশ্চিত কিভাবে হবেন?
শয়তান রাসূলের সুরত ধরতে পারে না, এটা হাদিসে আছে, কিন্তু অন্যের সুরত ধরে আইসা শয়তান কয় আমি রাসূল, তাহলে কি? এই জন্য রাসূলকে আপনি স্বপ্ন দেখেছেন, আপনি নিশ্চিত হওয়া সহজ নয়। আমি জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, মসজিদের সম্মুখে একটু খালি জায়গা ছিল, ওখানে একটু দাঁড়ালাম। এক আল্লাহর বান্দা আমার কাছে এসে বলছে, হুজুর আমি একটা স্বপ্নের বিষয় আপনাকে একটু জানাতে চাই। আমি বললাম, ভাই রে, স্বপ্নের তাবির তো আমি ভালো জানি না, করবর হুজুর একটু জাস্ট জানাবো, বলুন। কয় আমি রাসূলকে কয়েকবার স্বপ্নে দেখেছি। আমি তাকায় দেখি আল্লাহর বান্দার মুখে দাড়ি নাই, ইয়াং বয়স 25-30 এরকম হবে, একবারে দাড়ি কামান। তা আমি মনে মনে ভাবলাম, এই চরিত্র লইয়া, এই অবস্থা লইয়া তুমি যদি 3 বার দেখো, তা আমি তো 100-200 বার দেখার কথা, মনে মনে কইলাম। তখন আমি তাকে রাসূলকে দেখেছেন কিনা এ বিষয়ে প্রশ্ন ডিরেক্টলি করলে মন খারাপ করবে, তাই তাকে আস্তে করে বললাম, রাসূলুল্লাহ দাড়িগুলো একবারে সাদা, চেহারাটা একবারে নুরানি, ঠিক না? হ্যাঁ হুজুর, একবারে সাদা দাড়ি, নুরানি চেহারা। আমি বললাম, আপনি রাসূলকে দেখেন নাই? এবার একটু কেন আপসেটে বলল, হুজুর কি বললেন? আমি কই, হ্যাঁ, রাসূলের দাড়ি সাদা ছিল না। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় উনার দাড়ি পেকেছে মাত্র 19টা, কেউ বলেছেন 21টা, কেউ বলেছেন 18টা। তো গণা যায়, 18টা 21টা হলে কি হয়? গণা যায়। যেমন আমারও তো দাড়ি পাকছে, আমার মনে হয় 200-300 হয়ে যায়, আরেকজনকে আরো বেশি হয়ে যায়। দিছেননি পুরা বানাইয়া পুরা। তাইলে 18-19টা, এর মানে বাকি সব কি সাদা না কালো? আর উনি কইতেছে, আমি যখন বলছি ধবধবে সাদা, কয় হ্যাঁ হুজুর। তা আমি কই, এটা রাসূল? ও ভাই আমার, রাসূলকে স্বপ্ন দেখা ভালো। স্বপ্নে যদি দেখো কি লাভ হবে? রাসূলকে স্বপ্ন দেখলে তুমি আল্লাহর ওলি মনে করিও না নিজেকে। অনেকে তো মনে করে রাসূলকে স্বপ্ন দেখেছি, আমার জান্নাত ওয়াজিব, এই জাতীয় কোনো হাদিস নাই। ও মিয়া, আপনি দেখেছেন স্বপ্নে, আর আবু জেহেল রাসূলকে দেখছে স্বপ্নে, না ডাইরেক্ট? লাভটা হয়েছে কি? তবে স্বপ্ন দেখার মাঝে আলাদা মর্তবা আছে, এটাকে আমরা মর্তবার কাজ মনে করি। এই জন্য আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার রাসূলকে স্বপ্ন যোগে জিয়ারত নসিব করিও। এটা আমার একটা সৌভাগ্যের লক্ষণ। আমি রাসূলকে দুনিয়ায় থাকতে দেখতে পারিনি সরাসরি, কমপক্ষে আমি স্বপ্নে দেখতে চাই, এটা ভালো। কিন্তু আপনি রাসূলকে স্বপ্ন দেখেছেন মানে জান্নাত ওয়াজিব হয় নাই। আপনি তো স্বপ্নে দেখলেন, আর আবু লাহাব দেখেছে ডাইরেক্ট। লাভ হইল কি? মানে নাই। ওয়াইসাল কারনির নাম শুনেছেন? যারা আমরা ওয়াইস করুনি কই, ওয়াইসাল কারনি রাহিমাহুল্লাহ রাসূলকে দেখেছে, কিন্তু তার দাম কম না বেশি। এই জন্য আল্লাহর হাবিবের আশেক হইছে আজকে আশেকে রাসূল। রাসূলকে ভালোবাসতে বাসতে রাসূলুল্লাহর মিছিল করে, রাসূলুল্লাহর হালুয়া খায় নাম দিয়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। সপ্তাহে একবার মিলাদ দেয়, আর আপনি দেখবেন সব লোক গোল হইয়া বইছে, গোল হইয়া বইয়া তারপরে রাসূলের মিলাদ টিলাদ পড়ছে। পড়ার পরে আবার জিলাপি খাইয়া বাড়ি যায়। যেখানে যদি কয়েকজন হুজুর থাকে যারা উঠে দাঁড়ায় নাই, কয়েকগুলা রাসূলের দুশমন। ক্যাম করলো না কেন? এগুলো রাসূলের দুশমন, রাসূলের সম্মান দেয় নাই। আমি তখন বলি, ও আমার দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়া সালাম দিলে সম্মান হয়, বসে সালাম দিলে অপমান হয়। তুমি এই বানানো কথা পাইলা কই? তোমার কথার দাম নাই। কারণ আমরা যখন আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমরা বসি না দাঁড়াইয়া দেই? তো বসে রাসূলকে সালাম দিলে দাম কমে গেলে আল্লাহ তো বলতেন সালামের সময় টুক করে দাঁড়াইয়া আবার বইয়া যাইও। আমার বন্ধু, আজকে আশেকে রাসূলের অভাব নাই। কে কত বড় আশেক তা আমরা প্রমাণ করছি মিলাদ পরে জিলাপি খাইয়া। একবার আমি এক হুজুরকে বলছিলাম, হুজুর আজকে মিলাদ যদি হয়, জুমাবারে তো হয়, কয় জি,
তাহলে শুধু কইবেন মিলাদ আছে জিলাপি আছে কইেন না, তাহলে আসল আশেক আজকে বোঝা যাইব। দেখবেন জুমা হোক আসরের সময় হোক, হুজুররা যখন মিলাদের ঘোষণা দেয় সাথে সাথে কিসের ঘোষণা দেয়? হ্যাঁ, দেখবেন সাথে সাথে কয়, দেরিও করে না, কয় যে আজকে পরে দোয়া আছে, মিলাদ আছে, সাথে তাবারুকের ব্যবস্থাও আছে। এর কারণ হচ্ছে হুজুর জানে তাবারুক না কইলে আশেক পাওয়া। আমার ভাইয়েরা, আশেকে রাসূল হওয়া লাগবে, রাসূলকে ভালোবেসে। রাসূলকে ভালোবেসে কিভাবে ভালোবাসবেন? মানা হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসে, ফাকাদ হাব্বানি, সে আমাকে ভালোবাসে। এখন দিনদারি কামায় একবার, সে আশেকে রাসূল না। টাকনুগিরার নিচে কাপড় পরে এমন লোক আশেকে রাসূল হতে পারে না। টাকনুগিরার নিচে প্যান্ট, আজকের মাহফিলে বসে আছে এমন দুই একজন আসেনি? টাকনুগিরার নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কি কবিরা গুনাহ? আচ্ছা, আপনি কাপড় পরে তো আছেন, অনেকে আছে আমার যেমন যারা ইয়াং পোলাপান, তারা রাতের বেলা ফ্যান পইরা ঘুমায়, লুঙ্গি রাতের বেলাও পরে না। আমার পোলাপানরাও দেখি ওরা রাতেও ফ্যান পইরা ঘুমায়, পায়জামা পইরা ফ্যান পইরা ঘুমায়। তো লুঙ্গি আছে, শুধু গোসলের সময় কামে লাগায়। তাহলে আপনারা যারা টাকনুর নিচে প্যান্ট পরেন, গোসলের সময় সারা বাকি 24 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টার মাঝে আপনি প্যান্ট পরা। আচ্ছা, আপনি যেদিন মারা যাবেন সেদিনও কি পরনে প্যান্টটা থাকবে না? কথা বলেন না কেন ভাইয়েরা? থাকবে নাকি ল্যাংটা থাকবেন? যখন মৃত্যুটা হবে তখন কি ল্যাংটা থাকবেন? পরনে কি থাকবে? প্যান্টই থাকবে, পায়জামাটা থাকবে, প্যান্টটা থাকবে। ওই অবস্থায় যদি টাকনুর নিচে কাপড় থাকে, তাহলে আপনার মৃত্যু হলো কবিরা গুনাহ করার সাথে। কেউ যদি বিষ খায়া মারা যায়, আমরা আফসোস করি, সে কবিরা গুনাহ কইরা মারা গেছে। আর আপনি টাকনুগিরার নিচে কাপড় পরে বাজারে রওনা দিছেন, গাড়ির তলে পইরা মরে গেছেন, কবিরা গুনাহ করা অবস্থায় মারা গেছেন। আপনি মুখে দাড়ি কামাইছেন, আজকে দাড়ি রাখেন নাই, দাড়ি যতদিন পর্যন্ত রাখবেন না 24 ঘন্টা কবিরা গুনাহ হতে থাকবে। আবার আপনি জিলাপি খাইয়া আশেকে রাসূল হইছেন, সুদে টাকা লাগায়া রাখছে, ব্যাংকে সুদের টাকা লাগায়া রাখছে, মানুষের সুদে টাকা দিছে। ওই আল্লাহর বান্দা যেদিন মারা যাবে, তার টাকাগুলো সুদের মাঝে খাটতেছে, অর্থাৎ সে যখন মরল তখন সুদখোরের তালিকায় তার নামটা আছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ। এই জন্য বিশ্বনবীর সুন্নাহর আলোকে জীবন সাজাতে হবে। সুন্নাহ শুধুমাত্র টুপিদারি পাজামা পাঞ্জাবির নাম নয়। সুন্নাহর বাংলা অর্থ হলো তরিকা, বিধান, নিয়ম, নীতি, আইন, কানুন। সুন্নাতাল্লাহ আছে না কোরআনে? ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। তো রাসূলের সুন্নাহ বলতে বাংলাদেশে মানুষ কয় দাড়ি টুপি। তাহলে আল্লাহ সুন্নাত কোনটা? আল্লাহ যেগুলো সুন্নাত, আল্লাহ সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা তাহবিলা। তো আল্লাহর সুন্নাত কোনটা? সুন্নাহ মানি আইন, বিধান। এখন রাসূলের সুন্নাহ মানতে রাজি, মসজিদে ডান পা দিয়ে ঢোকে। আচ্ছা, মসজিদে ডান পা দিয়ে ঢোকার ব্যাপারে দ্বিমত করে এমন একজন মুসল্লি কি আজকের মাহফিলে আছে? সবাই ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। কিন্তু রাসূলের সুন্নাহর আলোকে দেশ চালানো লাগবে, সংসদ চালাতে হবে, বিচার চলবে। ওই সুন্নাহর ব্যাপারে এখনো একমত হতে পারেন নাই। ব্রিটিশ আইনের পক্ষে মিছিল করেন, মিটিং করেন, ভোট দেন, এমন কিছু নামাজি আজকের মাহফিলও আসে না? নাই। তাহলে আপনি আশেকে রাসূল না, রাসূলকে আপনি এখনো ভালোবাসতে পারেন নাই। এই জন্য জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, নখ কাটা চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের দেখানো নিয়ম নীতি সুন্নাহ আছে না নাই?
চোর ধরা পড়লে রাসূল কি চোর ধরে জেলে দিতেন না হাত কাটতেন? মদ পান করলে রাসূল ধরে জেলে দিতেন না বেত লাগাতেন? জেনা করলে প্রিয় নবী ধরে জেলে দিতেন নাকি পাথর মারতেন? বিবাহিত হলে পাথর মারতেন। এখন আপনারা তো আমরা 90% 91% মুসলমানের বাংলাদেশে আছি, রাসূলের রাষ্ট্রীয় সুন্নাতগুলো যে নাই। অনেক মুসলমান এ ব্যাপারে কোনো পরিকল্পনা চিন্তা ভাবনাও করে না। রাসূলের সিরাতের মাসে আমি আপনাদের অনুরোধ করব, জন্মের মাসে রাসূলের সিরাত নিয়ে কথা বলছি। আল্লাহর হাবিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা পড়বেন। একটা সিরতের কিতাব পড়লে পেয়ে যাবেন। সিরতের অসংখ্য কিতাব এখন বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, মূল বই আছে। তার মাঝে সবচেয়ে ভালো অনুবাদ যেটা, সেটা আমার কাছে মনে হয় আর রাহিকুল মাকতুব। আরেকটা আছে সিরাতে সরওয়ারে আলম। আরো কিছু বই আছে। সিরাতের একটা বই যারা এখনো শেষ করেন নাই, অনুরোধ করব আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যে আমি লাইব্রেরি থেকে অর্ডার দিয়া একটা বই সংগ্রহ করব। আর রাহিকুল মাকতুম, সিরাতে সরওয়ারে আলম, সিরাত ইবনে হিশাম, আরো কত বই আছে যে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রিয় নবীর যুদ্ধনীতি, প্রিয় নবীর ব্যবসা নীতি, প্রিয় নবীর পারিবারিক নীতি, প্রিয় নবীর স্ত্রী কতজন ছিল, তাদের সাথে কি আচরণ করতেন, রাসূলুল্লাহ থুতু ফেলতেন কিভাবে, রাসূলুল্লাহ ঘুমাতেন কিভাবে, রাসূলুল্লাহ খেতেন কিভাবে, রাসূলের 63 বছর জীবন সবটা আছে। আপনি উম্মত হইয়া একটু জানলেন না, মানা তো আরো পরে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানবো এবং মানবো, সে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন।